সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে আন্দোলন হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন সবাই আন্দোলন করছে, অনেক মানুষের ভিড়। এই আন্দোলনটা কার জন্য হচ্ছে? আফরাজ মাহরুজের জন্য। এই আন্দোলনটা দেখুন, আজকে অনেক মানুষের ভিড় হচ্ছে। তো আজকে আফরাজ মাহরুজকে আদালতে নেওয়া হবে, এবং এই বিষয়ে জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাংলা চ্যানেল। আমার চ্যানেল আপনারা দেখে থাকুন। আমার চ্যানেলে এই বিষয়ে সব আপডেট পাবেন আপনারা। দেখ ভাই, 5 বছর পর থেকে জেল থেকে বেরোইছস। তোরে আমি একটা কথাই বলতে চাই, কোনো বিপদ আপদের মধ্যে যাইস না। সবই তো বুঝতাছস। এই 5 বছর জেলে থাকা কেমন লাগছে তোর? আমি তোরে একটা কথাই বলতে চাই, আর কোনো বিপদ আপদের মধ্যে যাইস না। বিপদ আপদ দেখলেই সাবধানে থাকিস। কোনো বিপদ আপদ দেখলেই সাবধানে থাকবি ভাই। আমি এটাই দোয়া করি তোর জন্য। আর আব্বা তোর এটা দিছে। ঠিক আছে ভাই, তোমার কথাই মানলাম আমি। তুমি বড়, তোমার কথাই মানলাম। কোনো বিপদ আপদের মধ্যে যাবো না। আর এই শার্টটা অনেক সুন্দর হয়েছে। এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ঠিক আছে ভাই, আমার একটা কাজ আছে, আমার যাইতে হইব। কি ছোট ভাই, আসা যাবে ভিতরে? আসেন না, বসেন বসেন। আচ্ছা, তুমি আমার একটু বলো তো, তুমি যে 5 বছর জেলে থাকলা, তোমার সাথে কি হয়েছিল যে তুমি 5 বছর জেলে থাকলা? একটু আমার সবকিছু খুলে বলো তো। কাহিনী শুনতেছিলাম, সে অনেক কাহিনী। এখন না বলি, অন্য একদিন বলবো। এখনই বলো, তোমার সাথে তো আমার দেখা নাও হতে পারে। এতই করে যখন বলছেন, তাহলে শোনেন। কিরে, কি অবস্থা তোর? তোর তো কোনো খবরই দেখি না। আর খবর ভাই, দিনকাল ভালো যাইতেছে না। কেন, কি হয়েছে? আরে ভাই, একটাও চাকরি পাইতেছি না। এখন কি করব বুঝতেছি না। প্রতিদিন বাপ মায়ের কথা শুনতে হয়। এখন ভাই আমি অনেক টেনশনে আছি ভাই, অনেক টেনশনে। কিন্তু তোর এখন চাকরি লাগবে, তাই তো? তুই একটা সাউন্ডকে জানোস না? হ্যাঁ, চিনি তো একটা সাউন্ড রে। তুই ওর কাছে যা, দেখি কিছু করতে পারিস কিনা। আমি ওর সাথে কথা বলবো আজকে। ঠিক আছে ভাই, আমি কালকেই যাব। আসসালামু আলাইকুম। আসবো স্যার? আরে হ্যাঁ, আসো আসো। তুমি আবিরের ছোট ভাই না? জি স্যার, আমি আবিরের ছোট ভাই। তোমার কথাই বলেছিল কালকে আবির, রাত্রে। ও হ্যাঁ, পরিচয় করে দিই, এটা আমার অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আফরাজ, তুমি তাহলে কালকে থেকে কাজ করতে আসো। আমাদের একটা মিটিং আছে তো বাইরে, তো আমাদের ওখানে যেতে হবে। ঠিক আছে স্যার, আমি কালকে থেকে আসবো স্যার। আফরাজ, রাত্রে কিছু আমাদের মিটিং আছে, আমাদের রাত্রে মাল সাপ্লাই দিতে হবে কিছু। তো তুমি আর জাহিন চলে এসো, ঠিক আছে? রাত্রে
তুমি আর জাহিন ঠিক টাইমে চলে আসো। ঠিক আছে স্যার, আমি তাড়াতাড়ি চলে আসবো। কি শাওন, ভালো আছো তুমি? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। জি স্যার, ভালো থাকবেন স্যার। জাহিন, এদিকে আসো। জি স্যার, বলেন। আফরাজ যেন এই কাহিনী না জানতে পারে। আমরা যে আজকে যে কারণে আসছি এটা যেন আফরাজ না জানতে পারে। এটা আফরাজ জানতে পারলে ওর আবির বড় ভাইকে কিন্তু সব বলে দিবে আফরাজ। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি দেখতেছি ব্যাপারটা। আবার কে ফোন দিল? হ্যালো? হ্যাঁ, বলছি। কি? স্যার, স্যার, কি হলো? বলো কি হয়েছে? স্যার, আজকে যে আমরা এখানে মাল সাপ্লাই দিব, এটা পুলিশ জেনে গেছে স্যার। আর তারা এখানে আসছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, কি বলো? আচ্ছা, একটা কাজ করো। আমরা যে মালগুলো আনছি আজকে, যার হাতে পারো তার হাতে দিয়ে দাও। জলদি। তুমি ব্যাপারটা দেখো। আমরা পালাবো এখান থেকে। জলদি। ঠিক আছে স্যার, আমি সব দেখতেছি স্যার। ঠিক আছে। আফরাজ। জি ভাই। এগুলো কি ভাই? এই জিনিসগুলো রাখো। স্যার তোমাকে রাখতে বলছে এগুলা। আচ্ছা, নাও জলদি নাও। এই ছিল 5 বছর আগের কাহিনী। তাহলে এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিশোধ। আমি প্রতিশোধ নেব। শাওনের বাসায় যাব আমি। দাঁড়াও, যাওয়ার আগে একটা জিনিস নিয়ে যাও। তোমার জন্যই রাখছিলাম আমি এটা। আমি কি? এটা নাও। এটা আমার কাছে ছিল। আমি যখন আর্মিতে চাকরি করতাম তখন এটাই প্রথম দিছিল। এটা আমি তোমাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি কি শাওনের কোথায় থাকে এটা কি আপনি জানেন? শাওনের লোকেশন চিনেন আপনি? যদি চিনে থাকেন একটু আমাকে বলেন। আমার যেতে হবে। শাওনের ঠিকানা? শাওনের ঠিকানা আমি চিনি। আর শাওনের বাসে যাওয়ার আগে এই মাস্কটা রেখে দাও। ওকে, আমি রেডি। হ্যাঁ, রক্ত। হ্যালো? হ্যালো, আমি জাহিন বলছি। তুই জানবি না শাওনকে কে মেরেছে? শাওনকে আমি মেরেছিলাম। তুই হয়তো শাওনকে এখানে মরে পড়ে থাকতে দেখছিস। এটাই বলার জন্য ফোন দিয়েছিলাম তোকে। আর এখন বাঁচারও উপায় নেই তোর, কারণ ওখানে পুলিশ ঢুকে গেছে এতক্ষণে। ইউ আর আন্ডার অ্যারেস্ট সারফরাজ।
দুর্জয় শাওনরে আফরাজ মারে ফেলছে। ও এখন পুলিশের হাজতে। আফরাজ আমার ভাইরে খুন করছে, সেই দিনই ওর দিন শেষ। আফরাজকে ধরা অত সহজ না।